তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আজকের ভিডিওটিতে তোমাদের 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্সের এর আগে আমি দিয়েছিলাম ডিএসসি 2 পেপারে। আজকের সাজেশনটি জিই 2 পেপারের। তো আশা করব এই সাজেশনটিতে যে প্রশ্নগুলো আমি রেখেছি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের লাস্ট ইয়ার এটি খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে যাবে। 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স সাজেশন 2025 জিই 2। এখানে প্রথমে রেখেছি, তোমাদের বলে রাখি নাম্বার বিভাজনটা 5 নম্বরের টিকা আছে এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন। টিকা দুখানা লিখতে হবে এবং এই রচনাধর্মী প্রশ্নে 3টি একক থেকে 3টি প্রশ্ন, 30 আর 10 40 নাম্বার। এই 40 নম্বরের সাজেশন আমি দিচ্ছি, আর 10 নম্বর তোমাদের থাকবে শর্ট কোশ্চেন। চেষ্টা করবো শর্ট কোশ্চেনের সাজেশন পরবর্তী কোনো ভিডিওতে রাখার। তো এখানে তোমাদের প্রথমে আমি রেখেছি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যেটাকে টিকা বলা হচ্ছে 5 নম্বরের। প্রথম প্রশ্নটি দেখো আছে, বিশ্বায়নের যুগে রাষ্ট্রের ভূমিকা একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। চলে আসবো পরের প্রশ্নে। লেখা আছে দেখো, ই গভর্নেন্স এর ধারণাটির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। অথবাতে আছে কার্বন পদচিহ্ন কাকে বলে। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারে পরীক্ষার জন্য, বারে বারে বলছি। তার আগে যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে ভুলো না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে যাও। পরের প্রশ্ন 3 নম্বর, বিশ্বায়নের যুগে রাষ্ট্র বাজার সম্পর্কে আলোচনা করো। অথবা আছে দেখো, অর্থনৈতিক বিশ্বায়নের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন 4 নম্বর, ব্রানল্যান্ড প্রতিবেদনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বরে আছে ভারতের তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশাসনের ওপর একটি টিকা লেখো। এই যাচ্ছে তোমাদের টিকার প্রশ্ন। শেষ প্রশ্ন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তাহলে তোমাদের এখানে সংক্ষিপ্ত অর্থাৎ 5 নম্বরের টিকার প্রশ্ন শেষ হলো। এরপরে আসবো একক বা 10 নম্বরের প্রশ্নে। প্রত্যেকটি একক থেকে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে এবং প্রশ্নগুলো খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো যাতে তোমাদের সুবিধা হয়। রচনাধর্মী প্রশ্ন বলি 10 নম্বরে। প্রথমে আছে একক 1 থেকে। একক 1 থেকে তোমাদের প্রশ্ন রেখেছি প্রথমেই। এখানে ইংরেজি এবং তোমরা দেখতে পাচ্ছ বাংলা দুটো ভার্সনই আছে। যাদের যে টার্মটা কাজে লাগবে তোমরা সেই টার্ম নিয়েই পড়বে, তাতে সবারই সুবিধা হবে। বিশ্বায়নের যুগে রাষ্ট্র নাগরিক সমাজের সম্পর্ক নিয়ে একটি টিকা লেখো। এই গেল তোমাদের প্রথম প্রশ্ন। একক 1-এ দুটো প্রশ্ন রেখেছি। বিশ্বায়ন তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনীতি বা অর্থনৈতিক উন্নয়ন সাধিত করবে। তুমি কি এই উক্তিটির সাথে সহমত? নিজের উত্তরের সপক্ষে যুক্তি দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এর অথবার প্রশ্নটিও। শাসন প্রণালী মূলত নব্য উদারবাদী আদর্শের উপর নির্ভরশীল কিনা তা আলোচনা করো। তাহলে এই তোমাদের একক 1 শেষ হলো। এরপরে আসছে একক 2। একক 2 থেকেও দুটো প্রশ্ন রাখবো। এখানে বলে রাখি অথবার প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যাবে খুব ভালো করে। প্রথম প্রশ্নটি, সবুজ প্রশাসনের তাৎপর্য আলোচনা করো। সবুজ প্রশাসনের তাৎপর্য। অথবাতে আছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি প্রশাসনের উপর একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্নে লেখা আছে দেখো, গ্লোবাল কমন্স কাকে বলে? আমরা কি এটিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ পরিধির বাইরে রাখতে পারি? তাহলে এই প্রশ্নটার সাথে তোমাদের একটি অথবার প্রশ্ন আছে। দেখো অথবাতে লেখা আছে দেখো, উন্নয়নমূলক চাহিদা এবং পরিবেশগত চাহিদার মধ্যে কি ভারসাম্য অর্জন করা সম্ভব ব্যাখ্যা করো। কি লেখা আছে আবার বলি, উন্নয়নমূলক চাহিদা এবং পরিবেশগত চাহিদার মধ্যে কি ভারসাম্য অর্জন করা সম্ভব ব্যাখ্যা করো। শেষ হলো একক 2। শুরু হচ্ছে একক 3। একক 3-এ দেখবো আমরা কটি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, ভারতীয় নাগরিক সনদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করো। তাহলে ভারতীয় নাগরিক সনদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করো। অথবাতে আছে দেখো, নাগরিক সনদ কি হয় বা নাগরিক সনদে কি হয়, ভারতের দৃষ্টিভঙ্গি থেকে নাগরিক সনদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু একই রকম। তোমরা কিন্তু উত্তর কিন্তু একই রকম লিখে আসতে পারে, অর্থাৎ হুবহু একই প্রশ্নই দাঁড়িয়েছে। এখানে
শুধু নাগরিক সনদে কি হয় সেই সম্পর্কে একটু আলোচনা করতে হবে প্রথমেই। 2 নম্বর প্রশ্নে দেখো আছে তথ্য জানার অধিকার আইন কি, গণতন্ত্রে এটির উপযোগিতা আলোচনা করো। তাহলে তথ্য জানার অধিকার আইন কি, হোয়াট ইজ দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এক্সপ্লেন ইটস বেনিফিটস ইন এ ডেমোক্রেসি। চলে আসবো অথবার প্রশ্নে, কি লেখা আছে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রকার ও উদ্দেশ্য আলোচনা করো। তাহলে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রকার ও উদ্দেশ্য। তো এই তোমাদের সাজেশন গুলো চলে গেল। এই সাজেশনটি পড়ে গেলে আমি আবারও বলছি তোমরা কিন্তু এবছরের মতো পাশ করে যাচ্ছ, এবং এইটুকু বলতে পারি কারোর কোনো সাপ্লি আসবে না যদি সাজেশনটি খুব মনোযোগ দিয়ে পড়ে যেতে পারো প্রত্যেকটি প্রশ্ন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও এছাড়াও আর কোনো সাজেশন লাগবে কিনা। দেখো যারা সাপ্লিমেন্টারি সাজেশন চাইছো, সাপ্লিমেন্টারি সাজেশনের আগে আমার দায়বদ্ধ বেশি থাকে যে যারা ফ্রেশার্সে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। সাপ্লিমেন্টারি সাজেশন আমি আনবো, কিন্তু পরীক্ষার আগে আনবো সেগুলো, তোমরা তার জন্য অবশ্যই অপেক্ষা করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।